विश्व वैष्णव सम्मेलन के अवसर पर सिलीगुड़ी में निकाली गई शोभा यात्रा। We are the dreamers, the achievers and the leaders. Come, join us today. गौड़ीय मिशन और उत्तरबंग के सभी गौड़ीय मठों और आश्रमों के तत्वाधान में विश्व वैष्णव सम्मेलन का आयोजन किया गया। इस सम्मेलन के अवसर पर एक शोभा यात्रा निकाली गई। इस शोभा यात्रा में साधु सन्यासी समेत आम लोग शामिल हुए। गौड़ीय मठ के संस्थापक श्री भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर प्रभुपाद की 150वीं जयंती के अवसर पर विश्व वैष्णव सम्मेलन का आयोजन किया गया। यह सम्मेलन आज और कल भी जारी रहेगा। यह शोभा यात्रा कंचनजंगा स्टेडियम से निकाली गई, जो शहर के विभिन्न सड़कों की परिक्रमा कर सिलीगुड़ी तराई तारापद आदर्श विद्यालय में आकर संपन्न हुई। सिलीगुड़ी केशव गोस्वामी गौड़ीय मठ के भक्ति वेदांत सज्जन महाराज ने कहा कि আজকের আমাদের বিশ্ব বৈষ্ণব সম্মেলন। বৈষ্ণব বলতে গেলে শুধু আমরা নয়, আপনারাও বৈষ্ণব। বিষ্ণু থেকে যারা এসেছি আমরা সকলে বৈষ্ণব। এই বৈষ্ণব ধর্মের হচ্ছে আমাদের সহিষ্ণুতা, আমাদের সকলকে নিয়ে চলা। ভগবান চৈতন্য মহাপ্রভু তিনি নবদ্বীপে অবতীর্ণ হয়ে এই হরে কৃষ্ণ মহামন্ত্র হরিনাম সারা জগৎজীবকে প্রচার করার মূল যিনি উপদেষ্টা তিনি হচ্ছে সরস্বতী ঠাকুর প্রভুপাদ। তার 150 বছর আবির্ভাব এইটা আমরা সারা ভারতবর্ষে পালন করছি এবং পাশ্চাত্য দেশে পালন করছি। আমাদের এই হরিনাম সংকীর্তন একমাত্র জীবের মঙ্গলদায়ক কল্যাণদায়ক, সেটাই প্রচার করার উদ্দেশ্য। বাংলাদেশের যে এইরূপ অবস্থা আমরা এর নিন্দা করছি। বাংলাদেশে যিনি ইউনিট সরকার তাকে আমরা বারবার করে আমরা অনুরোধ করছি যে আপনারা আমাদের সংখ্যালঘু যে হিন্দু ভাই সাধু সন্ন্যাসী তাদেরকে আপনারা সুরক্ষা দিন। নিজে উস্কানিমূলক কথা বলে তাদেরকে আমাদের সাধু সন্ন্যাসী মঠ মিশন ভাঙচুর প্রতিদিন এই সমস্ত খবরগুলো আসছে। আমরা ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকার তাদের কাছেও প্রার্থনা করছি আপনারা এটাকে স্বাভাবিকভাবে যেটা বন্ধ হয় সেটার প্রয়াস করুন। বাংলাদেশের যে পরিস্থিতি আজকের আমরা এর পুরো ধিক্কার জানাচ্ছি। বাংলাদেশে সমস্ত মহাপুরুষদের আবির্ভাব, চৈতন্য মহাপ্রভুর যে পিতামহ লীলাম্বর চক্রবর্তী মহাশয় এবং চৈতন্য মহাপ্রভুকে যিনি এনেছিলেন অদ্বৈতাচার্য প্রভু, আমাদের স্বর গোস্বামী রূপ গোস্বামী সনাতন গোস্বামীর আবির্ভাব স্থান। এই পূর্ববঙ্গ এক সময় ধর্মনগরী ছিল, হিন্দুদের আধিপত্য ছিল। সেটা আস্তে আস্তে মুসলমানেরা তারা আমাদের হিন্দুদের যে সমস্ত মন্দির যে সমস্ত সাধুদের উপর আক্রমণ একেবারে ঘৃণিত নিন্দনীয়। বর্তমান বাংলাদেশের সরকার যে ইউনিট সরকার তার কোনো রকমভাবে কোনো ব্যবস্থা নিচ্ছে না। সুতরাং আমরা সেই সরকারকেও ধিক্কার জানাচ্ছি। এর সঙ্গে যে সমস্ত মৌলবাদী যারা এই সমস্ত সাধুদের উপরে হিন্দুদের দেবদেবীর উপরে যে অত্যাচার করছে তাদেরকেও আমরা নিন্দনীয়ভাবে আমরা ঘৃণা করছি। আমরা সমস্ত সাধু সমস্ত ভক্তবৃন্দ এর প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকার তাদের কাছে আবেদন করছি আমাদের সেই সাধুদের উপরে হিন্দুদের উপরে যাতে অত্যাচার বন্ধ হয় সেটাই তাদের কাছে আমরা প্রার্থনা জানাবো।